হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। এখন বাজে ঘড়ির কাঁটায় ওই 8:30 মতো। এখনই আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি কুটুম বাড়ির উদ্দেশ্যে। কোথায় যাচ্ছে জানতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো, আমরা কিন্তু স্টেশনে চলে এসেছি। এটা হচ্ছে শেয়ারা বাজার স্টেশন। যদি কেউ শেয়ারা বাজার থেকে আমার ভিডিও দেখে থাকো তো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর এখন বাজে ওই 9:45 মতো। আমাদের কিন্তু টিকিট কাউন্টারে টিকিটও কাটা হয়ে গেছে। তো আমরা ওই একটু আগের দিকে আগিয়ে গিয়ে কিন্তু দাঁড়াবো, জানো তো। এখানটাতে বেটু একদম থাকতে চাইছে না, তাই ভাবলাম এখানে দাঁড়াই। আর দেখো, পুরো মেলার মতো যেন ভিড় হয়েছে। মানে কি ভিড়, মনে হচ্ছে যেন একটা ছোটোখাটো মেলা। এত মানে লোকজন, জানো তো। প্যাসেঞ্জার কিন্তু আগে এখানে এত থাকতো না, এখন প্রচুর প্যাসেঞ্জার। তো দেখো, আমরা কিন্তু পৌঁছেও গেছি আমাদের গন্তব্যস্থলে। আমরা কিন্তু নেমেছি সোনামুখী স্টেশনে। আর তোমরা তো দেখতেই পেলে যে কীরকম ভিড় ছিল। সেই কারণে কিন্তু আমি ট্রেনে ওঠার ভিডিওটা করতে পারিনি। তো এখানে দেখো নেমে ভিডিও করেছি। আর দেখো, বেটু ট্রেনেতে ঘুমিয়ে গিয়েছিল। তো এরপর দেখো, এখান থেকে আমরা যাচ্ছি টোটো করে বাস ধরতে। আমরা এখান থেকে দুর্গাপুর বাস ধরবো। তো দেখো, আমরা কিন্তু টোটো থেকে নেমে কিন্তু বাস সঙ্গে সঙ্গে পেয়ে গিয়েছিলাম। আর এরপর দেখো, আমরা কিন্তু পৌঁছে গেছি। তো পৌঁছে গিয়ে প্রথমেই মাজা খেয়ে নিলাম। আর তারপর দেখো, এখানে নাস্তা করতে বসে গেছি। আমরা যেহেতু 11টার মধ্যে ঢুকে গেছিলাম, তাই দেখো আমরা এখানে কিন্তু নাস্তা করে নিচ্ছি। নাস্তাতে দেখো এখানে কি আছে, 3 রকমের মিষ্টি, মিহিদানা, আর এখানে ছিল ডাল পুরি, এখানে পরোটা ছিল, আর এখানে কলিজা আলু দিয়ে তরকারি। তো দেখো, আমরা কিন্তু এখানে খেতে বসে গেছি। তো প্রথমে আমি ক্যামেরা করছিলাম, তারপর আমি দেখো খেতে বসেছি। খেতে বসে একটু ক্যামেরাটা অন করে নিলাম আর কি। দেন আমরা স্নান টান করে নিয়েছি। স্নান করার পর দেখো, এখানে আমাদের কিন্তু লাঞ্চ রেডি। লাঞ্চটা একবার ভালো করে তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর লাঞ্চে কি আছে তোমাদের বলে দিই। দেখো, ভাত, আর আছে বেগুন ভাজা, ডাল, ছোটো চিংড়ি দিয়ে তেল পেঁয়াজি করা হয়েছিল, আর একটা আলু দিয়ে সবজি বানানো হয়েছিল। আলু, ঝিঙে, কুমড়ো সমস্ত কিছু দিয়ে একটা সবজি ছিল। আর এখানে বড় রুই মাছের ঝাল ছিল, আর পটল ভাজা। এদিকে দেখো বাটা মাছ ভাজা, আর ডিম সেদ্ধ, আর তার সাথে স্যালাড। তো আমরা লাঞ্চ টাঞ্চ করে কিন্তু ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে ওঠার পরে দেখো বিকালে চা নিয়ে বসেছি। চায়ের সাথে কিন্তু ছিল 2 রকমের বিস্কিট, আর তার সাথে ঝুড়ি ভাজা, চানাচুর, পাঁপড়, এইসব। তো দেখো, এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং। তো গুড মর্নিং সবাইকে। এটা দেখো সকালবেলা মানে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। তারপর বেটু উঠে গেছে, ওকেও খাইয়ে দাইয়ে নিয়েছি। কিন্তু খাওয়া দাওয়ার পর আমার ফুপুদের দেখো এই চারিদিকটা একটু তোমাদের ঘুরে দেখাচ্ছিলাম। এই চারিদিকটা কিন্তু বেশ সুন্দর। কি বলো তো, প্রচুর গাছপালা আছে। আর গাছপালা থাকলে প্রকৃতির সৌন্দর্য কিন্তু অপূর্ব লাগে। প্রকৃতির সৌন্দর্যই তো গাছপালা, তাই না? সবুজ ছাড়া প্রকৃতি মানায় না। আর এখানটা দেখো পুরো সবুজে সবুজ ভরা একদম। এখানে দেখো জাল দিয়ে ঘিরে বেশ ভালো করে অনেকগুলো সবজি গাছ লাগানো হয়েছে। এখানটা সবজি চাষ করা হয়। এটা কিন্তু আমার ফুপুদের উঠানটা, এদিকটায় ফুপুদের বাড়ি। আর দেখো এখানটা কিন্তু উঠানটা বেশ বড়। তো তারই একটা সাইড ঘিরে এখানে সবজিপালা লাগানো রয়েছে। দেখো তার পাশে কিন্তু একটা পুকুর, মানে পুকুর বলা যায় না, এটা একটা দিঘি, ভীষণ বড়। মানে কীরকম জানো তো, দিঘিটা বেশ লম্বা। তোমাদেরকে অন্য একটা ব্লগে ভালো করে শেয়ার করব। দিঘিটা কিন্তু চওড়া খুব একটা বেশি নয়, তুমি এপার থেকে ওপারটা দেখতে পাবে, কিন্তু লম্বাটা এতটাই বেশি যেটা তোমার শেষ পর্যন্ত দৃষ্টি যাবে না।
তো যাই হোক, দেখো ওটা তোমাদের অন্য একটা ব্লগে কিন্তু আমি ভালো করে ডিটেলসে বলে দেবো। আর যদি সম্ভব হয় এই দিঘিটাও কিন্তু তোমাদের বেশ একটু ভালো করে দেখিয়ে দেবো। এই দেখো এখানে এই কুমড়ো গাছে কত ছোট ছোট কিন্তু কুমড়ো ধরেছে। আর কি বলো তো, এগুলো না যেহেতু বিষ টিষ কোনো কিছু দেওয়া হয়নি, তাই একটু ছোট ছোট কুমড়ো ওরকম সাইজ হচ্ছে, আবার কিন্তু সেগুলো ঝরে পড়ে যাচ্ছে। আর এখানে দেখো বেগুন গাছেও কিন্তু বেগুন হয়েছে। তারই সাইডে দেখো এখানে একটা বাতাবি লেবুর গাছ আছে। বাতাবি লেবুর গাছটাতেও কিন্তু প্রচুর পরিমাণে বাতাবি ধরেছে। এখানে দেখো আমি জুম করে তোমাদেরকে দেখালাম, একটা এদিকটা দেখতে পাচ্ছ, এদিকে সাইডগুলোই দেখো কত বাতাবি ধরেছে। এই বাতাবিগুলো কিন্তু যেরকম মানে দেখতেও সুন্দর, পুরো একদম গোলাপি কালারের, জানো তো, মানে গোলাপি তো একদম পুরো টকটকে গোলাপি কালার। আর যেমন দেখতে সুন্দর না, খেতেও কিন্তু সেরকমই সুন্দর। দেখো এই গাছের গোড়াটা দেখো কতটা মোটা। আর এটা পুরো পুকুরের পাড়ে। লেবু পারলেই কী হয় জানো তো, ওই পুকুরেই পড়ে যায়, মানে পুকুর থেকে আবার মানে আঁকড়ো করে টেনে টেনে নিয়ে আসতে হয়। লেবু পাড়ার থেকে লেবুটা আবার মানে পেড়ে হাতে পাওয়াটা বেশ কঠিন কাজ। তো তারপরেই দেখো এখানে আইসক্রিম নিয়ে চলে এসেছে। তো মেঘা সবাইকে আইসক্রিমগুলো বিতরণ করছে। তো আমি বলি দে তাহলে আমি একটু ভিডিও করে নিই। তো বলে এটাও তোমাকে ভিডিও করতে হবে, তুমি একটা আইসক্রিম খাচ্ছ সেটাও দেখাতে হবে। তো ডেলি লাইফস্টাইলের কাজটাই তো এটা, তাই না বলো? মানে ডেলি লাইফস্টাইল ভিডিও করা মানে আমি সারাদিন কি করছি না করছি সেটাই তো দেখাতে হবে। তো এখানে আমরা আইসক্রিম খাচ্ছি, সেই দেখে দেখো বেটুরও জেদ, ও আইসক্রিম খাবে। তো বললাম নে ওকে একটু দে। তো আইসক্রিমটা খাওয়ার পর এত ঠান্ডা লেগেছে, ওর রিয়াকশান দেখেই তোমরা বুঝতে পারছো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে কোথাও কোনো কিছু যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করো।